নমস্কার। আজকে মঙ্গলবারের দুপুর আমি আবার চলে এসেছি আমার কবিতার ঝুলি থেকে আপনাদের জন্য একটি কবিতা উপহার নিয়ে। সুন্দর শ্রুতিমধুর কিনা সেটা আপনারাই বিচার করবেন। আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি একটা সুন্দর কবিতা উপহার দেওয়ার। এবার শ্রোতারা তো ভালো বুঝতে পারবে যে কবিতাটি শুনতে কতটা শ্রুতিমধুর লাগছে। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমার কবিতা আমি শুরু করছি। আমার আজকের কবিতা সন্তান বড় হলে কার। সন্তান, তুমি যখন ছিলে ছোট, ঘুরতে মায়ের কোলে, ঘুম পেলে মায়ের গন্ধে ঘুমে ঢলে পড়তে কোলে, খাবার সময় মায়ের ক্রোড়ে উঠে পড়তে তুমি, নাওয়া খাওয়া ঘুম সব হয়েছিল মায়ের বিসর্জন। তবুও মা আদর যত্নে স্নেহে গালে দিত হামি। এখন তোমার বিয়ে হয়েছে, হয়েছ তুমি বড়, তোমারও হয়েছে সংসার, বর কিংবা স্ত্রী আসার পর। এখন মা হয়েছে পর, কথা বলতে গেলে তাকে বলো কাজ রয়েছে সরো। স্ত্রী আপন, বর আপন, আপনের এই হলো ব্যাখ্যা। মা কিন্তু ছোটবেলায় হাতের কাজ ফেলে মেটাতো সন্তানের আবদার, সব সময় সন্তানের জন্য খোলা তার মনের দ্বার। তাহলে কি ছোটবেলা থেকে শেখানো মায়ের সব ব্যর্থ শিক্ষা? এখন বউ বা বরের নামে সন্তান তুমি নিয়েছো দীক্ষা, আর মা সংসারে বাড়তি, তাই সে পড়ে থাকবে এক কোণে হয়ে ঝি। না হলে যাবে সে বৃদ্ধাশ্রমে, না হলে যাবে সে বৃদ্ধাশ্রমে, আর না হলে তার প্রাপ্য কি? রাস্তায় অপমানিত হয়ে বার্ধক্যে তাকে শরীরকে টেনে করতে হবে ভিক্ষা। হ্যাঁ, আজকে আমার কবিতাটা বলার পর মনটা নিজেরই একটু ভারাক্রান্ত হয়ে গেল। কথাটা খুব নির্মম একটা বাস্তব এখনকার দিনে। সবাই হয়তো এই পর্যায়ে পড়েন না, কিছু মানুষ ব্যতিক্রমও আছেন যারা নিজের বাবা মাকে ভীষণ ভালোবাসেন। আবার কিছু মানুষ এই শ্রেণীতেও পড়েন। আমার কবিতাটা তাদেরকে নিয়েই। এই নির্মম বাস্তবটা যে শোনে বা যে এগুলো নিয়ে কবিতা লেখে বা কিছু লেখে বা সেগুলোকে বলে, সেগুলো তাদের জন্য খুবই কষ্টের, মন খুব ভারাক্রান্ত করে দেয়। এটা সবাই জানেন, সবাই মানবেনও। কিন্তু এটাই আমাদের সমাজের কিছু জায়গার এখনো কিছু জায়গার বাস্তব চিত্র, এবং প্রতিনিয়ত এটা ঘটে চলেছে। এবং আমি কবিতার মাধ্যমে তাদেরকে অনুরোধ করব, একটু ভেবে দেখবেন বিষয়টা, যে একটা মা বা বাবা যেই বলেন, ছোটবেলা থেকে আমাদেরকে ঠিক কতটা কষ্ট করে মানুষ করেন। আমাদের প্রত্যেকটা বায়না, প্রত্যেকটা আবদার তারা তাদের সামর্থ্য মতো মেটানোর চেষ্টা করেন। দেখুন, ব্যতিক্রম মানুষের জীবনে থাকে, আমি সে ব্যতিক্রম নিয়ে কথা বলছি না। আমি যেটা সবসময় আকছার ঘটে সেটা নিয়েই কথা বলছি। কাজেই আমাদের এই ধ্যান ধারণাগুলো এখন পাল্টানো দরকার। নিজের বাবা মা ছোটবেলা থেকে ঠিক যেরম ভাবে সন্তানকে লালন পালন করেন, একটু বৃদ্ধাবস্থায় বা বয়স হয়ে গেলে তারাও তো সেকেন্ড চাইল্ডহুডে পড়ে যান, তাদেরও আমাদের ঠিক সেইভাবেই ট্রিট করা উচিত, একটা ছোট বাচ্চার মতো ট্রিট করা উচিত। আমার অন্তত তাই মনে হয়, আমি অন্তত সেটাই চেষ্টা করি। হ্যাঁ, হয়তো ভুল ভ্রান্তি মানুষের হয়, একসাথে থাকলে ঝগড়াঝাটি মানুষের হয়, সেটা ডিফারেন্ট বিষয়। কিন্তু তাই বলে এটা কখনোই নয় যে একটা বাবা মা আমাদের কাছে একটা বোঝা বা একটা বাড়তি জিনিস, এটা কখনোই নয়। এটা আমি অন্তত মনে করি না।
এবং আমি নিজের লাইফে এই রুলটাই ফলো করি যে আমার বাবা মা আমার কাছে সবার আগে, তারপর সবকিছু। হয়তো একটু জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না। কবিতাটা যেহেতু লিখেছি মনটা ভারাক্রান্ত ছিল, তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করে নিলাম। তবে শেষে বলবো, আমার আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়, আর মানে যাতে আপনারা মিস না করেন আমার কবিতা। আর অবশ্যই বলবো, আমি প্রফেশনাল নই, আবারও বলছি, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে লেখায় বা বলায়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, তাহলে আমি শুধরে নিতে পারবো। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্কস দেওয়া রয়েছে। ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না, কারণ সেখানে আমি মাঝে মাঝে ভিডিওর ক্লিপিংস দিয়ে থাকি। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আর একটা কথা বলবো, যে আমার কমেন্ট সেকশনে, মানে ইউটিউবের কমেন্ট সেকশনে বলুন বা ফেসবুকের কমেন্ট সেকশনে বলুন, আমার পুরনো কবিতার লিঙ্ক, আমার অন্য আরেকটি চ্যানেলের লিঙ্ক, মানে যেটি অ্যাডভান্স অ্যাভিনিউ নামে রয়েছে, সেটিতে আরো অ্যানিমেশন, কার্টুন আমি দিয়ে থাকি, অ্যানিমেশন দিয়ে থাকি, বিভিন্ন রকমের কার্টুনস। তো সেগুলো যদি আপনাদের পছন্দ হয় একবার চেক আউট করতে ভুলবেন না। আর অবশ্যই আমার এই চ্যানেলটি অপুস পোয়েটিক ফ্লেভার্স যদি আপনাদের ভালো লেগে থাকে, কবিতাগুলো শ্রুতিমধুর লেগে থাকে, অবশ্যই 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 চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিয়ে যেতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমার উৎসাহটা আরো বাড়বে, আমার কবিতা লেখার ইচ্ছেটা আরো বাড়বে, এবং আমি আপনাদেরকে চেষ্টা করব আরো ভালো ভালো কবিতা লিখে উপহার দিতে। অবশ্যই কবিতা লেখার বিষয়বস্তু আপনারা সাজেস্ট করতে পারেন কমেন্টসের থ্রু। আমার যদি মনে হয় যে আমি সেটা নিয়ে কবিতা লিখতে পারবো বা আমি কমফোর্টেবল, অবশ্যই কবিতা আমি লিখবো সেগুলো নিয়ে। এবং আমার যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, আগে থেকেই আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। আর পাশে যদি থাকেন, আপনারা পাশে না থাকলে অবশ্যই কিছু মানে অ্যাচিভ করা কিছু সম্ভব নয়, সেটা তো একান্তভাবে আমার মনে হয়, এবং আমি সেটা স্বীকারও করব। একজন ইউটিউবারের কাছে সাবস্ক্রাইব জিনিসটা কতটা ইম্পর্টেন্ট সেটা আজকালকার দিনে প্রত্যেকের কাছেই জানা। কাজেই আমি আবদার বলুন, অনুরোধ বলুন, আবারও আপনাদেরকে বলবো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি হিট করে দেবেন। আর আবার আগামী দিনে আরো সুন্দর শ্রুতিমধুর আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আসার আমি চেষ্টা করব। অবশ্যই নিয়ে তো আসবই, এবং সেটি ভালো হবে না খারাপ হবে সেটা আপনারা যারা শুনছেন তারাই বলতে পারবেন, এবং সেটি কতটা ঠিক শ্রুতিমধুর হবে সেটা আমি তো গ্যারান্টি দিতে পারবো না, আপনারা বললে আমি বুঝতে পারবো যে সেটা আদৌ শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে, আমি যে লিখছি সেটাতে আমি সফলতা পাচ্ছি কিনা, মানে লেখাটা আমার প্রপার ওয়েতে হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারছি না। তো আপনারা কমেন্টসে জানাতে পারেন। আজকের জন্য আসি, অন্য আরেকদিন আবার নতুন কবিতা নিয়ে এসে হাজির হব। আজকের জন্য টাটা, ধন্যবাদ।